এরকম বদনজর হলে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে দুইভাবে আমরা ট্রিটমেন্ট করব। প্রথমত, যদি কোনো ব্যক্তির বদনজর লেগেছে বলে আমরা ধারণা করি বা নিশ্চিত হই, তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তির শরীর ধোয়া পানি, যেমন তার হাত ধুয়ে পানি দিল, হাত মুখ ধুয়ে পানি দিল, বা পানিতে পড়ে ফু দিল, এরকম তার শরীর নিঃসৃত পানি বা ধোয়া পানি এইটুকু তার কাছ থেকে কালেকশন করে যে ব্যক্তি বা বস্তুর উপরে বদনজর লেগেছে বলে মনে হয় তার উপরে যদি প্রয়োগ করা হয়, অর্থাৎ তার হাত মুখ ধুয়ে ফেলা হয় বা তার উপরে ঢেলে দেওয়া হয় বা ওই পানি দিয়ে গোসল করে নেয় সে, তাহলে সেক্ষেত্রে বদনজরের সমস্যা থেকে আলহামদুলিল্লাহ নিষ্কৃতি পাওয়া যাবে। এরাবেন স্কলারদের মধ্যে থেকে অনেকে বলেন যে যার বদনজর লেগেছে বলে আপনার মনে হয়, তার কাছ থেকে যদি পানি পড়া নিতে না পারেন বা তার শরীর ধোয়া নিশ্চিত পানি যদি আপনি নিতে না পারেন, যদি সমস্যা মনে করেন, তাহলে তিনি যেখানে বসেছেন, ছুঁয়েছেন, এরকম কোনো জায়গায় ভিজাতানা দিয়ে মুছে সেটি কোনো পানিতে ভিজিয়ে সে পানি প্রয়োগ করলে ইনশাআল্লাহ বিদিল্লাহ একই উপকারিতা পাওয়া যেতে পারে। আসাই বর্ণায় আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় অনেক দোয়া দুরূদ ইত্যাদির মাধ্যমে বদনজর থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন। এই দুটি সূরা নাজিল হওয়ার পরে তিনি নিয়মিত বদনজর থেকে কারণ নজর লেগেছে এমনটি মনে হলে এই দুটি সূরা তিনি পাঠ করতেন। এগুলো আমরা বিভিন্ন পাঠ করতে পারি। ধরুন কোনো পানিতে সূরা ফালাক, সূরা নাস পড়ে আপনি ফু দিয়ে সেটি যার পর বদনজর হলো তার গায়ে বা সেই বস্তু আপনি ধুয়ে ফেলুন, অথবা পড়ে ডাইরেক্ট সরাসরি ফু দিন, এভাবে বিভিন্নভাবে আপনি এটা পড়তে পারেন বা এমনি পড়তে পারেন। তাহলে সূরা ফালাক নাস পড়বো আমরা। সহিহ মুসলিম একটা হাদিসে বর্ণিত হয়েছে যে জিবরিল আলাইহিস সালাম একবার এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন তাকে তখন একটি দোয়ার মাধ্যমে তিনি সাহায্য করেছেন, একটা দোয়া পড়েছেন তার জন্য। আর সে দোয়ার মধ্যে বদনজর থেকে মুক্তি লাভের প্রার্থনার কথাটি এসেছে। দোয়াটি হলো বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন ইউযিক মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহুম্মা আরকিক।